জোহার নমস্কার বন্ধুগণ, প্রথমেই তোমাদের সকলকে আবারও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আর আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব বর্তমানে জঙ্গলমহল তথা ছোটনাগপুরের একটা যে বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে তা হচ্ছে আদিবাসী এবং কুর্মী সম্প্রদায়ের মধ্যে দ্বন্দ্ব। হ্যাঁ বন্ধুগণ, তোমরা হয়তো কম বেশি সকলেই জানো যে বর্তমানে জঙ্গলমহল তথা ছোটনাগপুরের একটি বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে, তা হচ্ছে আদিবাসী এবং কুর্মী সম্প্রদায়ের মধ্যে দ্বন্দ্ব। তো চলো আজকের এই ভিডিওতে আমরা মূলত জানার চেষ্টা করব আদিবাসী এবং এই কুর্মী সম্প্রদায়ের মধ্যে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের পেছনে কি কারণ রয়েছে এবং এর সমাধান কি হতে পারে। তো পুরো ভিডিওটি বন্ধুগণ তাই অবশ্যই তোমরা দেখতে থাকো। আর যদি আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করুন, লাইক করুন। তো চলো সরাসরি আজকের মূল আলোচনায় আসা যাক। তো তোমরা হয়তো সকলেই জানো বন্ধুগণ যে কুর্মী সমাজ তাদের যে দীর্ঘদিনের দাবি তা হচ্ছে কুর্মী জনজাতিকে শিডিউল ট্রাইব অর্থাৎ যে এসটি লিস্ট রয়েছে সেই এসটি লিস্টের অন্তর্ভুক্ত করতে হবে। এই নিয়ে কিন্তু কুর্মী জাতির মানুষেরা তাদের যে এই দাবি নিয়ে কিন্তু কখনো তারা রেলপথ, কখনো তারা সড়ক পথ, আবার কখনো দিল্লি চালা, কখনো কলকাতা চালা, এইভাবে তারা বিভিন্ন মাধ্যমে তাদের যে দাবি পূরণ, সেই দাবি পূরণের জন্য কিন্তু রাজ্য তথা কেন্দ্র সরকারের কাছে দাবি জানিয়ে এসেছে। যদিও এখনো অবধি কেন্দ্র এবং রাজ্য সরকার সেইভাবে কিন্তু কুর্মীদের যে এই দাবি, সেই দাবির ব্যাপারে কিন্তু কোনো প্রকার ছাড়া দেয়নি। তবে আগামী দিনে এই কুর্মীরা কিন্তু আরও যে বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন তৈরি করার ডাক দিয়েছেন যদি তাদের দাবি পূরণ না হয়। তো বন্ধুগণ, একদিকে যেমন এই কুর্মী জাতির মানুষেরা এসটি হওয়ার জন্য আন্দোলন করছে, ঠিক কিন্তু অপরদিকে বেশ কিছু লিস্টেড আদিবাসী সংগঠন রয়েছে যে লিস্টেড আদিবাসী সংগঠনগুলি কিন্তু সরাসরি এই কুর্মী জাতির যে এসটি হওয়ার দাবির বিরোধিতায় নেমেছে। হ্যাঁ বন্ধুগণ, বেশ কিছু লিস্টেড আদিবাসী সংগঠন রয়েছে যে লিস্টেড আদিবাসী সংগঠনগুলি কিন্তু কুর্মী সমাজের যে এই এসটির দাবির যে বিরোধিতা, সেই বিরোধিতায় নেমেছে। তো চলো প্রথমেই জেনে নেওয়া যাক এই এসটি যারা বর্তমানে লিস্টেড আদিবাসী রয়েছেন তাদের বিরোধিতার মূল কারণ কি। এক্ষেত্রে দেখা যায় যে আদিবাসী সংগঠনগুলি যারা এই কুর্মীদের বিরোধিতা করছেন ওনাদের যুক্তি কি কি রয়েছে, অর্থাৎ কি কি কারণে ওনারা বিরোধিতা করছেন। প্রথমেই ওনাদের মত অনুসারে ওনারা বলছেন যে এই কুর্মীরা কিন্তু ছোটনাগপুরের আদি বাসিন্দা নয়, ওনারা হলেন বহিরাগত। দ্বিতীয়ত সবচেয়ে বড় ওনারা যেটা যুক্তি দিচ্ছেন তা হচ্ছে এই কুর্মী সম্প্রদায়ের সাথে কিন্তু ছোটনাগপুরের যে সমস্ত আদিবাসী সম্প্রদায়রা রয়েছেন তাদের সাথে কিন্তু কুর্মীদের কোনো মিল নেই। ওনারা দাবি করছেন যে কুর্মীরা হলো হিন্দু, অর্থাৎ তারা পুরোপুরি মূর্তি পূজায় বিশ্বাসী, তাদের কালচার, ভাষা, সংস্কৃতি পুরোটাই কিন্তু আর্য সংস্কৃতি। আর অপরদিকে আদিবাসী সম্প্রদায় কিন্তু প্রকৃতির পূজারী, আদিবাসী সম্প্রদায় পুরোপুরি প্রকৃতি কেন্দ্রিক। তাই কিন্তু কোনোভাবেই কুর্মীদের আদিবাসী বা এসটি লিস্টের কিন্তু অন্তর্ভুক্ত করা যাবে না। তৃতীয় নম্বরে বন্ধুগণ, ওনাদের দাবি যে প্রতিটি জনজাতির কিন্তু নিজস্ব একটি ভাষা থাকে, কুর্মী জাতির কিন্তু নিজস্ব কোনো ভাষা নেই। চতুর্থ নম্বরে, অর্থাৎ সবচেয়ে বড় যদি বলা যেতে পারে, সবচেয়ে বড় ওনারা যে যুক্তিটি দিয়েছেন তা হচ্ছে কুর্মী জনজাতিকে যদি শিডিউল ট্রাইব বা এসটি লিস্টে আনা হয় তাহলে বর্তমানে যে এসটি সম্প্রদায় রয়েছে, অর্থাৎ যারা শিডিউল ট্রাইব রয়েছেন তারা কিন্তু পুরোপুরিভাবে বঞ্চিত হবে। কিভাবে বঞ্চিত হবে? তোমরা হয়তো সকলেই জানো যে বর্তমানে শিক্ষা থেকে শুরু করে চাকরি প্রায় সমস্ত ক্ষেত্রেই কিন্তু এসটিদের জন্য যে পৃথক সিট, সেই পৃথক সিট কিন্তু সংরক্ষিত রয়েছে। সেটি রাজনীতি অর্থাৎ এমএলএ পদে হোক বা এমপি পদে হোক বা পঞ্চায়েত পদে হোক, বিভিন্ন জায়গাতে কিন্তু এসটিদের জন্য যে পৃথক সিট, সেই পৃথক সিট কিন্তু সংরক্ষিত রয়েছে। ওনাদের দাবি যে কুর্মীরা যদি এসটি হয় তাহলে ওনাদের যে এসটি সিটগুলি রয়েছে শিক্ষা, চাকরি এবং বিভিন্ন প্রশাসনিক বা রাজনৈতিক স্তরে, এই পুরো সিটগুলি কিন্তু কুর্মীদের অগ্রাধিকার হবে, অর্থাৎ পুরোপুরি সিটগুলি কিন্তু কুর্মীরা দখল করে নেবে। তাই যারা লিস্টেড আদিবাসী বা যারা আসল আদিবাসী রয়েছেন তারা কিন্তু ক্রমশ পিছিয়ে পড়বে। এই যুক্তিটিয়ে কিন্তু মূলত আদিবাসী সমাজের সংগঠনগুলি দিয়েছেন যারা কুর্মী জনজাতির সরাসরি এসটি হওয়ার বিরোধিতায় নেমেছেন।
এই হলো বন্ধুগণ বেশ কিছু লিস্টেড আদিবাসী সংগঠনের বিরোধিতা, কি কারণে ওনারা বিরোধিতা করছেন। অপরদিকে কিন্তু কুর্মী সমাজের মানুষও কিন্তু চুপ করে বসে থাকেননি, ওনারাও কিন্তু ওনাদের তরফ থেকে এই প্রতিটি যে যুক্তি সেই যুক্তির খণ্ডন কিন্তু ওনারা করেছেন এবং ওনারাও যুক্তি দিয়েছেন যে কুর্মী সমাজ বা এই কুর্মী জনজাতি কিন্তু এই ছোটনাগপুর এলাকার আদি বাসিন্দা। হ্যাঁ বন্ধুগণ, ছোটনাগপুর এলাকার আদি বাসিন্দা। বর্তমানে শুধুমাত্র যে জঙ্গলমহল নয়, জঙ্গলমহল ছাড়াও ঝাড়খণ্ডের হাজারিবাগ, গিরিডি, ধানবাদ, বোকারো এবং দেওঘর, জামতড়া, এছাড়াও দক্ষিণে যে সিংভূম, পূর্ব সিংভূম, পশ্চিম সিংভূম, সারাইকেলা, খারসোয়া, খুঁটি, এই সমস্ত এলাকাগুলিতে, এছাড়াও উড়িষ্যার কেউঝড়, ময়ূরগঞ্জ, এই সমস্ত জেলাগুলিতে কিন্তু এই কুর্মী জনজাতির কিন্তু একটা মোটা পরিমাণ সংখ্যা রয়েছে। এখানে ওনাদের সংখ্যা প্রায় 2 থেকে 2.5 কোটি। অতএব এত বড়, অর্থাৎ ছোটনাগপুরের সবচেয়ে বড় গোষ্ঠী হচ্ছে এই কুর্মীরা। তো এত বড় গোষ্ঠীকে কিন্তু কোনোভাবেই বাইরে থেকে নিয়ে এসে এখানে তাদের বসবাস গড়ে তোলা কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। এখানে প্রায় কুর্মী, যে সমস্ত কুর্মী সম্প্রদায়ের নেতা রয়েছেন তাদের দাবি এখানে প্রায় 30 থেকে 40 হাজারের মতো কুর্মী গ্রাম রয়েছে, যারা কিন্তু যুগ যুগ ধরে, অর্থাৎ হাজার হাজার বছর ধরে কিন্তু তারা এই ছোটনাগপুরের বুকে কিন্তু বসবাস করছে। অতএব কুর্মীরা কিন্তু কোনোভাবেই কিন্তু যে বহিরাগত, সেই বহিরাগত নয়। দ্বিতীয় নম্বরে কুর্মী সম্প্রদায়ের সবচেয়ে বড় যুক্তি হলো কুর্মীদের নিজস্ব ভাষা রয়েছে, যে ভাষা হচ্ছে কুড়মালি। তোমরা হয়তো সকলেই জানো এই কুর্মী সম্প্রদায় কিন্তু যে এসটি হওয়ার জন্য আন্দোলন করছে, তাদের কিন্তু মুখ্য আরেকটি দাবি রয়েছে, তা হচ্ছে তাদের যে ভাষা, কুড়মালি ভাষা, তা কিন্তু ক্রমশ ধীরে ধীরে বিলুপ্তির পথে এগিয়ে চলেছে। তাই এই কুড়মালি ভাষাকে সংবিধানের 8ম তপশিলিভুক্ত করতে হবে। তোমরা হয়তো দেখেছো ইতিমধ্যেই এই কুড়মালি আন্দোলনের ফলে কিন্তু 2017 সালে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিন্তু এই কুড়মালি ভাষাকে কিন্তু পশ্চিমবঙ্গের যে দ্বিতীয় রাজ্য ভাষা, সেই দ্বিতীয় রাজ্য ভাষা হিসাবে স্বীকৃতি দিয়েছে। বর্তমানে পুরুলিয়ার যে বিশ্ববিদ্যালয় রয়েছে, সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়, এছাড়াও ঝাড়গ্রামের সাধু রামচাঁদ বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়গুলি এবং এই বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত যে কলেজগুলি রয়েছে, সেই কলেজগুলিতেও কিন্তু এই কুড়মালি ভাষায় পঠন পাঠন হচ্ছে। এছাড়াও ছোটনাগপুরের চাইবাসা, হাজারিবাগ, একাধিক জায়গাতে কিন্তু কুড়মালি ভাষায় পঠন পাঠন হচ্ছে। তৃতীয় নম্বরে এই কুর্মী জাতির সবচেয়ে বড় দাবি রয়েছে, কুর্মীরা হচ্ছে প্রকৃতির পূজারী, অর্থাৎ এনারা এখানকার যে পাহাড়, পর্বত, জল জঙ্গল, জমিনকে কিন্তু মূলত পূজা করে থাকে। তাই আদিবাসী সম্প্রদায়ের সাথে কিন্তু ওনাদের, এখানকার যারা আদিবাসী সাঁওতাল, হো, মুন্ডা, এই সমস্ত আদিবাসী সম্প্রদায়ের সাথে কিন্তু ওনাদের যে পুরোপুরি মিল রয়েছে। ওনাদের যে ভাষা, সংস্কৃতি, নিজস্ব যে ভাষা রয়েছে, নিজস্ব সংস্কৃতি রয়েছে, তো নিজস্ব পরববালি রয়েছে। এই কুর্মী জাতি মূলত কৃষিজীবী, অতএব কিন্তু কোনোভাবে কিন্তু ওনারা আদিবাসী সম্প্রদায়ের থেকে পৃথক নয়, এই দাবিটি কিন্তু কুর্মী সমাজের মানুষরা বারবার জানিয়ে এসেছেন। এছাড়াও ওনাদের এটাও দাবি যে জিনিসের উপর বা যে ডকুমেন্টের উপর ভিত্তি করে এসটি লিস্ট তৈরি করা হয়, অর্থাৎ যে সমস্ত তথ্যের উপর ভিত্তি করে 1950 সালে এসটি লিস্ট তৈরি করা হয়েছিল, সেই সমস্ত তথ্যের পুরোপুরি বা সেই সমস্ত তথ্যের মধ্যে কিন্তু এই কুর্মী জনজাতির মানুষেরাও ছিল। অর্থাৎ কুর্মীরা কিন্তু ব্রিটিশ পিরিয়ডে কুর্মীদেরকে কোনো জায়গায় প্রিমিটিভ ট্রাইব, কোনো জায়গায় আবার অ্যাবরিজিনাল, তো এইভাবে বিভিন্ন জনগণনাতে কিন্তু কুর্মীদেরকে আদিবাসী বলা হয়েছে। অতএব কুর্মীরা কিন্তু কোনোভাবেই এই ছোটনাগপুরের আদিবাসীদের থেকে পৃথক নয়। তো এই যুক্তি কিন্তু মূলত ওনারা দিয়েছেন। তো চলো বন্ধুগণ, এরপর জেনে নেওয়া যাক এই আদিবাসী এবং কুর্মী সমাজের দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের সমাধান কিভাবে হতে পারে। এই নিয়ে কিন্তু বিভিন্ন যারা রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন তারা কিন্তু তাদের যে বিভিন্ন মতামত দিয়েছেন। তবে এক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি যে কুড়মালি গবেষক যিনি দীপক পূর্ণিয়ার, উনি দীর্ঘদিন ধরে এই যে কুর্মী আন্দোলন, সেই কুর্মী আন্দোলনের সাথে যুক্ত রয়েছেন। তো উনি যে যুক্তিটি দিয়েছেন তা হচ্ছে, ধরুন যেমন কুর্মী জনজাতি যে এসটি হওয়ার জন্য আন্দোলন করছে, তো এসটি লিস্টকে প্রধানত 2টি ভাগে ভাগ করা হোক। যেমন আমরা দেখেছি ওবিসি এ এবং ওবিসি বি, প্রথমে ওবিসি ছিল, তারপরে ওবিসি ক্যাটাগরিটাকে ভাগ করে যেমন ওবিসি এ এবং ওবিসি বি হয়, ঠিক একই রকমভাবে এসটি ক্যাটাগরিটাকেও কিন্তু 2 ভাগে ভাগ করা হোক। এবং যে সংরক্ষণের মাত্রা, অর্থাৎ বর্তমানে ধরুন যদি এসটিদের জন্য 6 থেকে 7% সংরক্ষণ হয়, তো কুর্মীদেরা
কুর্মীরা এসটি হওয়ার পর কিন্তু সেখানে সংরক্ষণের পরিমাণ কিন্তু বাড়াতে হবে এসটিদের জন্য, এবং এসটিদের জন্য দুটি যে পৃথক কলাম, সেই পৃথক কলাম কিন্তু তৈরি করতে হবে। একটা হচ্ছে এসটি এ, একটা হচ্ছে এসটি বি, ঠিক ওবিসি এ ওবিসি বি এর মতো। এসটি এতে থাকবে কারা? এসটি এতে থাকবে যারা বর্তমানে লিস্টেড আদিবাসী সংগঠনগুলি রয়েছে, সেই লিস্টেড আদিবাসী সংগঠনগুলি। আর এসটি বিতে রইবে কিন্তু কুর্মী জনজাতি। এভাবে কি হবে না, দুটি জাতিরই কিন্তু বিভিন্ন ক্ষেত্রে, সেটা রাজনৈতিক হোক বা শিক্ষা চাকরি ক্ষেত্রে হোক, সব দিক থেকেই কিন্তু পুরোপুরিভাবে কিন্তু দুটি জাতি কিন্তু সংরক্ষিত হবে। তাই একে অপরের মধ্যে বিরোধ কিন্তু যাতে না দেখা দেয়, তার জন্য কিন্তু উনি এই কথাটি বলেছেন। এছাড়াও ঝাড়খণ্ডের জেবিকেএসএস নেতা অর্থাৎ ঝাড়খণ্ডী ভাষা খতিয়ানি সংঘর্ষ সমিতির নেতা টাইগার জয়রাম মাহাতোর মুখেও কিন্তু একই বক্তব্য শোনা যায়। উনিও কিন্তু বলেছেন যে কুর্মীদের জন্য একটা যে পৃথক কলাম, একটা যে পৃথক কোড, সেই পৃথক কোড তৈরি করা হয়, যেখানে কুর্মীদের যে ভাষা সংস্কৃতি, যে জমি, সেই জমির সংরক্ষণের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা করা হোক। এটিও কিন্তু উনি ওনার যুক্তিতে কিন্তু দিয়েছেন, যার পুরোপুরি লিঙ্ক কিন্তু, ভিডিওর লিঙ্ক কিন্তু নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো এই ছিল বন্ধুগণ কুর্মী এবং আদিবাসীদের দ্বন্দ্বের মধ্যে যে সমস্যা দেখা দেয়, সেই সমস্যার সমাধান কিভাবে হতে পারে। এই ছিল বন্ধুগণ দুই বড় কুর্মী লিডারের বক্তব্য। একদিকে টাইগার জয়রাম মাহাতো, যিনি ঝাড়খণ্ডী ভাষা খতিয়ানি সংঘর্ষ সমিতির নেতা, আর অপরদিকে কুড়মালি গবেষক, যিনি দীর্ঘদিন ধরে এই কুর্মী আন্দোলনের সাথে যুক্ত রয়েছেন, দীপক পূর্ণিয়ার, ওনার বক্তব্য। তো দুটোরই কিন্তু, দুটি ভিডিওরে কিন্তু লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। অবশ্যই তোমরা কিন্তু নিচে ডেসক্রিপশন বক্সে গিয়ে পুরো ভিডিওটি দেখে নিতে পারো। আর তোমাদের কি মতামত বন্ধুগণ, অর্থাৎ কি করলে এই আদিবাসী এবং কুর্মী সম্প্রদায়ের মধ্যে যে দ্বন্দ্ব রয়েছে, সেই দ্বন্দ্বের সমাধান হতে পারে, তোমাদের মতামতটি কিন্তু অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ততক্ষণ অবধি সকলকে জোহার জানিয়ে আজকের মতো ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি।